এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ে। আর নিশ্চয়ই আপনাদের সবার তরসর করে গার্ডেনিং শুরু হয়ে গেছে। তো সেই পারপোসে আজকের এই ভিডিও আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে। অলরেডি লাস্ট উইক আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছি কিভাবে বেগুন গাছের বীজ জার্মিনেট করবেন। তো আজ হচ্ছে আমি জার্মিনেট করতে যাচ্ছি মরিচ গাছের বীজ। আপনারা অনেকেই জানতে চেয়েছেন, অনেক আঙ্কেল আন্টি আপু ভাইয়ারা, যে কখন আমরা বীজ জার্মিনেট করব, কোনটি রাইট টাইম। তো সেটি জানতে চেয়ে অনেকেই প্রশ্ন করেছেন। তো আমি আপনাদেরকে বলবো যে আমরা এই সময়, এই যে ফেব্রুয়ারি মাসের একেবারে বিগিনিং অফ দ্য ফেব্রুয়ারি মান্থ, আমরা যে বীজের জার্মিনেট করতে পারি তা হচ্ছে মরিচ, টমেটো এবং বেগুন। আর লতালো যে গাছগুলো আছে তা আমরা এখন জার্মিনেট করব না, তার কারণ আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আজ নিজে আমি মরিচ গাছ জার্মিনেট করতে যাচ্ছি। মরিচ গাছ না, মরিচ গাছের বীজ, আমার নিজের বানানো বীজ থেকে আজ আমি বীজ জার্মিনেট করব। 2023-এ আমার গার্ডেনে যে মরিচ হয়েছিল সেখান থেকে আমি যে বীজ রেখেছি সেই বীজ থেকে আমি জার্মিনেট করব। তো আপনারা যেহেতু জানতে চাচ্ছিলেন রাইট সময়টি কোনটি এবং রাইট ওয়েতে আপনারা কিভাবে বীজ জার্মিনেট করবেন, আমি বেগুন গাছের বীজ যখন জার্মিনেট করি তখন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন ভিডিওটি দেখে, আমি বেগুনের বীজ 2 ঘন্টা 4 ঘন্টা বা 24 ঘন্টা পানিতে ভিজিয়ে না রেখেই জার্মিনেটে দিয়ে দিয়েছি। তার কারণ কি? তো আমি বলবো যে সেটাও একটি ওয়ে, সেই ওয়েতেও আপনারা জার্মিনেট করতে পারেন। তবে তার কি আউটকাম হয়েছে তার ভিডিও আমি এখনো আপনাদের সাথে শেয়ার করিনি, ইনশাল্লাহ খুব শীঘ্রই করব। তো আজ আমি সেকেন্ড ওয়েতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মরিচের বীজ আপনারা জার্মিনেট করবেন। সবার আগে আমি আমার মরিচ বীজগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি এবং আপনাদের প্রবলেমটি আমি সলভ করে নিচ্ছি। আমি কেন বীজ পানিতে ভিজিয়ে রাখিনি, তা ছাড়াই আমি কেন বেগুনের বীজগুলো জার্মিনেটে দিয়েছি। তো আমি আপনাদের বলবো যে সেভাবেও আমি করি, আবার এই যে দেখুন 4 ঘন্টা 5 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেও আমি বীজ জার্মিনেট করি। তো এখানে আমি 3 ধরনের মরিচের বীজ ভিজিয়ে রেখেছি। এখন আপনি বলতে পারেন যে আমি কিভাবে বুঝতে পারবো। তো আমি বোঝার জন্য এই যে দেখুন এখানে কিছুটা সিম্বল দিয়ে রেখেছি। এটি হচ্ছে ক্যাপসিকাম, না ফায়ার বাস্কেট না, এটি হচ্ছে বুলেট চিলি। এই যে আমি এখানে লিখে রেখেছি যেন আমি বুঝতে পারি যে এখানে কোন মরিচের বীজ রয়েছে। এটি হচ্ছে বুলেট চিলি। আমার বোঝার সুবিধার্থে আমি এখানে দিয়েছি, কারণ আপনারা যদি একই সাথে অনেক ধরনের মরিচ এভাবে ভিজিয়ে রাখেন বোঝা কিন্তু খুবই মুশকিল। আর এই যে মরিচের বীজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজি চারাপতিয়া, যা হচ্ছে ওয়ার্ল্ড বলতে তো বুঝতেই পারছেন সারা দুনিয়ায় সবচাইতে এক্সপেন্সিভ মরিচ হিসেবে পরিচিতি। আমি জানি না, আমার লাইফে আমি এটি প্রথম করতে যাচ্ছি। এটি হচ্ছে কুয়েত এবং কাতারে যে শ্যারেকরা থাকে, রাজা মহারাজা, তাদের খাবার ব্যবহারে এই মরিচটির ব্যবহার করা হয়। এটি হচ্ছে আজি চারাপতিয়া। তো এটির ফলন এবছর আমি প্রথম করব। তো এই যে আমি এই বাটিতে ভিজিয়েছি এবং লিখে রেখেছি আমার সুবিধার জন্য। আর এই যে পাত্র, এই পাত্রে যে আমি মরিচের বীজ ভিজিয়েছি এটি হচ্ছে ক্যাপসিকাম ফায়ার বাস্কেট, যা আপনারা অনেক সফল ভিডিও পেয়েছেন আমার কাছ থেকে 2023-এ আমার নিজস্ব গার্ডেনে। তো এই দুটি মরিচের বীজ আমার হলেও এটি হচ্ছে আমার নিজের বানানো নয়, কারণ আমার লাইফে এটি আমি করতে যাচ্ছি ফার্স্ট টাইম। আর মরিচের ফলন আমি খুব বেশি করব না, তাই অল্প বীজ দিয়েছি। ইনশাল্লাহ এগুলো থেকে যা বাঁচলো, আর যা ফার্টাইল না হয় কোনো আফসোস নেই। 2-4টি মরিচ গাছ করার আমার ইচ্ছে আছে। এবার চলুন আমরা দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। দ্বিতীয় ধাপটি হচ্ছে আমরা ভিজিয়ে রাখা যে বীজগুলো আছে সেখান থেকে পানিগুলোকে ঝরিয়ে নিয়ে একটি টিস্যু পেপারে ঠিক এভাবেই দিয়ে দিব, ছড়িয়ে ছিটিয়ে। এখন বলতে পারেন যে টিস্যু পেপারে যদি সবগুলো মরিচ থাকে আমরা কিভাবে বুঝতে পারবো? সেটা বোঝার এবং কিভাবে বুঝবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। তো ঠিক একইভাবে 3টি মরিচ আপনারা পানিটি ঝরিয়ে 3টি টিস্যু পেপারে নিয়ে নিতে হবে। এই তো আমি 3টি টিস্যুতে কিন্তু 3 ধরনের বীজ নিয়ে নিয়েছি। এখন আমাদের যা করতে হবে, এই যে টিস্যু পেপারগুলো এগুলোকে হালকা ফোল্ড করে নিতে হবে, ঠিক এভাবে। আপনাদেরকে দেখে দেখে বুঝতে হবে যে আমি কিভাবে কাজগুলো করছি, তাহলে কিন্তু আপনারা অনেক বেশি উপকৃত হবেন। কারণ অনেক সময় দেখা যায় রাইট ওয়েতে জার্মিনেট না হলে
ঠিক যে সমস্যাটি ফেস করতে হয়, আমাদের বীজ থেকে কখনোই রুটিং হয় না। তো এই যে দেখুন আমি যেভাবে করছি, আপনারা যদি ঠিক একইভাবে করেন, আপনাদেরও ঠিক একইভাবে চমৎকারভাবে রুটিং হয়ে যাবে। ফোল্ড করে নেওয়া টিস্যুগুলোকে ঠিক একটি স্প্রে বটলে পানি নিয়ে ঠিক এভাবেই ডাম্প করে দিতে হবে। একটু মাথায় রাখতে হবে যেন এই ডাম্প করা কাপড়গুলো একেবারেই ভেজে ন্যাতা না হয়ে যায়, শুধু ডাম্প থাকবে, এটাই হচ্ছে কাজ। আর কোন কাগজে কোন টিস্যুতে কি বীজ আছে তা আপনাদেরকে বুঝে তারপরে প্যাক করতে হবে। আমি যেভাবে প্যাক করেছি, আমি সাইডে কিন্তু বাটিগুলো ঠিক সেভাবেই সিরিয়ালে রেখেছি যেন বুঝতে পারি কোন বাটির মরিচটি কোন টিস্যুতে আমি পেঁচিয়েছি। এরপর ডাম্প করে নেওয়া টিস্যু পেপারগুলো একটি জিপলক ব্যাগে আমি ভরে নিয়েছি, একটি জিপলক ব্যাগে। এখন সবথেকে মোস্ট যে ইম্পর্টেন্ট ব্যাপার আমি আপনাদের বলতে যাচ্ছি, যারা একেবারেই নতুন এবছর প্রথম গার্ডেনিং করতে যাচ্ছেন তারা কিন্তু এই কাজটি করবেন না। আপনারা 3টি আলাদা আলাদা জিপলক ব্যাগে নাম লিখে তারপর রেখে দিবেন। আর আমি যেহেতু অনেক দিন যাবত করছি তো আমার আইডিয়া আছে। আর এগুলি যেহেতু ডাম্প ক্লথ, এগুলি কিন্তু মোটেও আপনার এখান থেকে নড়াচড়া করবে না। তারপরে আমি বোঝার জন্য লিখে রেখেছি, এটি হচ্ছে আজিয়া, এটি হচ্ছে বুলেট, আর এটি হচ্ছে ক্যাপসিকাম ফায়ার বাস্কেট। আর এটি কিন্তু একেবারে 3 থেকে 4 দিনের আগে আমি বের করব না। আমি একটি বয়লারের রুমে হিটিং সিস্টেম যেখানে আছে সেখানে রেখে দিব যেন রুটিং খুবই কুইক হয়, তাই কিন্তু আমি লিখে রেখে দিয়েছি। আপনারা অবশ্যই যে কাজটি করবেন, আপনারা কিন্তু আলাদা আলাদা 3টি জিপলক ব্যাগে দিবেন, তো অনেক বীজের জার্মিনেশন হবে এখন। তাই আমি আর আলাদা আলাদা এত করছি না, কারণ হিটিং রুমেও জায়গার প্রয়োজন। তাছাড়া এখন কিন্তু তেমন বেশি আপনাদের জার্মিনেট করতে হবে না বেগুন, টমেটো আর মরিচ ছাড়া। সো আপনারা আপনাদের সুবিধা মতন কাজগুলো করে নেবেন, এতে করে আপনারা অনেক লাভবান হতে পারবেন। এই তো দেখুন আমি জিপলক ব্যাগটি কিন্তু এইভাবে ধরেছি, তারপরে কিন্তু নড়াচড়া করছে না, কারণ এটি হচ্ছে একটি ডাম্প টিস্যু, তাই একেবারেই লেগে আছে। তো অবশ্যই আমি এটি এখন বয়লারের রুমে রেখে দিব, তারপর এর আউটকাম কি হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। মনে রাখবেন, বীজের কোয়ালিটি যদি ভালো হয় বীজ থেকে রুটিন হতে বাধ্য। আপনারা যারা এখনো পর্যন্ত 2024-এর জন্য বীজ কালেক্ট করেননি, প্লিজ কালেক্ট করে ফেলুন। আর অবশ্যই labonykitchen.co.uk/shop সেখানে একবার নজর বুলিয়ে নেবেন, সেখানে আমার নিজের হাতের লাগানো অর্গানিক দেশীয় সব ধরনের বীজ আপনারা পেয়ে যাবেন। বিদায় নিচ্ছি আজকের মতন, এর আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আল্লাহ হাফেজ।